এটা হচ্ছে শেষ ফাইনাল টাচ। টুকটাক কাজ বাকি থাকে, সেগুলো খুঁতখাত দেখে আমরা বলছি, সেগুলো ঠিকঠাক করছে। মেলার প্রচুর দোকানদাররা এখন আসছে, তারা নিজের নিজের স্টল ঠিক করবে। বাকি সবটাই রেডি। আমাদের সূচনা আমরা করে ফেলেছিলাম ডিসেম্বরের 26 তারিখ। আর এখন তো আমাদের আজকে হচ্ছে শুধু মূল মঞ্চের স্টেজের উদ্বোধন, যেখানে আমাদের সম্মানীয় ব্যক্তিরা আসবে, তারা থাকবে। কিন্তু আসল আমাদের সূচনা আমরা 26শে ডিসেম্বর করেছি, এবং বিভিন্ন রকম আমাদের খেলাধুলা ইভেন্টস আমরা পুরো জগদ্দল বিধানসভা ঘুরে এবার করেছি। তাতে মানুষ অত্যন্ত খুশি, যে অনেকে হয়তো পৌঁছাতে পারেন, আসতে পারেন এখান থেকে, তারা এবার জগদ্দল উৎসবের সেই আমেজটা এবার কিন্তু তারা ঘরে বসে, পাড়ায় বসেই নিয়েছে। আমরা এবার ডিক্লেয়ার করেছি কি যে সামনের বছর আমরা 2 মাস ব্যাপী আমাদের এই উৎসব করব, পুরো জগদ্দল বিধানসভা ঘুরে ঘুরে। আর আশা করি মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে আসবে। সবাইকে আহ্বান জানিয়েছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে আহ্বান জানাই যে তারা আসুক। অত্যন্ত সুন্দর প্রোগ্রাম হয়, বিভিন্ন শিল্পীরা আসে, এবং সব থেকে বড় কথা, জগদ্দল বিধানসভার প্রচুর ডান্সের স্কুল যারা আছে, একাডেমি, তারা পারফরমেন্স করবেন। প্রায় 120টা স্কুল পারফরমেন্সে আসছে। এছাড়া গানের আমরা অডিশন করেছিলাম, সেই অডিশনে আমরা প্রচুর মানুষকে তুলে ধরেছি। সেখান থেকে 10 জন সিলেক্ট করেছি। আমরা সঞ্চালনারও এবার করেছি, তাদের সঞ্চালনায় আমরা প্রায় 5 জনকে এবার সঞ্চালনা করতে আমরা জায়গা দিচ্ছি। এবার যারা বাকি খেলাধুলা যেগুলো হয়েছে সেগুলোর যারা ইভেন্টসে আছে, এবং কৃতি ছাত্রছাত্রী তারাও আসবে। আমাদের জগদ্দলের গর্ব আছে, অনেক কিছুই আছে, সবটাই দেখতে পাবেন। হ্যাঁ দাদা, এখানকার যে আকর্ষণীয়, এবার নতুন আকর্ষণীয় কি রয়েছে? সবটাই আকর্ষণ। এবার এক একদিন করে আসবে, আমরা বলতে থাকবো। পাশাপাশি দাদা আরেকটা প্রশ্ন, যেটা আপনি বললেন যে সঞ্চালনা অনেকে আছেন যেটা শিখে করছেন বা কোনো জায়গা থেকে কোনো জেনে করছেন, কিন্তু সঞ্চালনার একটা প্রতিযোগিতা, এটা একটা সম্পূর্ণ অন্যরকম চিন্তা ভাবনা। এটা নিয়ে যদি কিছু বলেন। সঞ্চালনাটা দেখুন, ঠিকই কথা, যে যার মধ্যে সে প্রতিভাটা আছে বলার, এটা একটা আর্ট। সেই আর্টের ইয়েটাকে আমরা এবার তুলে ধরেছি। আর অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসেছে, আর এত সুন্দরভাবে তারা সঞ্চালনা করেছে। তাদের আমরা সাবজেক্ট দিয়েছিলাম, যে কোনো সাবজেক্ট লটারি করে বলেছি ইনস্ট্যান্ট ওই সাবজেক্টের উপরে বলতে হবে। তো তাতে আপনারা হয়তো দেখবেন, 2টো মেয়ে এসেছিল, মানে এত ভালো বলছিল কি আমি নিজে দাঁড়িয়ে দেখছিলাম। এটা একটা নতুন ইভেন্ট এনেছি, হয়তো সামনের বছর আরো অনেকেই এইটা দেখে এগিয়ে আসবে। আচ্ছা দাদা, এখানকার যে আকর্ষণীয় যে স্টেজটা, সেটা নিয়ে মানে এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা করেছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেকে দেখতে যায় কলকাতায়, তো আমরা সেই স্টেজটাকে এবার তুলে ধরেছি। আমরা প্রত্যেক বছর কিছু না কিছু তুলে ধরি। এবার আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল এনেছি। আর রাতে যদি দেখেন তো মনে হবে হুবহু আপনি ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না। মানে জগদ্দলে বসে আমরা ভিক্টোরিয়ার একটা স্বাদ পাচ্ছি। একদম।